গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি। ভালো আছি বলতে মোনার শরীরটা বেশি একটা ভালো না, কারণ মোনায়ের আজকে কয়েকদিন ধরে ওই বোট বোট দিয়েছিলাম। এই বোট দিতে গিয়ে গরমটা ওর শরীরে মানে বেশি লেগে গেছে ওই গত শুক্রবারে। আর ওই দিন থেকেই মোনার শরীরটা ভীষণ খারাপ, জ্বর, বমি করছে, খাওয়া দাওয়া করছে না কিছু। তো আজকে কয়েকদিন ধরে ও স্কুলেও যাচ্ছে না। আজকে একটু দেখি স্কুলে নিয়ে যেতে পারি কিনা। অনেকদিন হয়ে গেল ও স্কুলে যাচ্ছে না, মানে খাটে শুধু শুয়ে থাকে, শরীরটা ভীষণ খারাপ গেছে। খাওয়া দাওয়া তো নেই। তো ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে যে পেটটা গরম হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, সেই জন্য এরকম হচ্ছে। খাওয়া দাওয়া করছে না, ওকে শুধু ওআরএসের জল, ভাত না খেলে না খা, কী করা যাবে, ওকে শুধু ওআরএসের জল আর গুড়ের জলটা খাওয়ানোর কথা বলেছে। তো আমাদের মতন তো আর বাচ্চারা এরকমভাবে মানে খেয়ে নিতে হবে, এটা খেলে ভালো হবে, এটা তো বুঝে না। তো এই চিৎকার চেঁচামেচির পরে যতটুকুই খাওয়ানো যায় তো চেষ্টা করি খাওয়ানো। আর দেখো এত গরম, কি বলবো, মানে ভীষণ খারাপ অবস্থা গো, মানে ঘরের মধ্যে থাকার মতো পরিস্থিতি নেই, এত গরম। তো দেখো আমার রান্নাঘরের রঙের ডিজাইনটা কেমন হলো বলবে। তো আমার রান্নাঘরের রং করা কমপ্লিট। তো আজকে কয়েকদিন ধরে মিস্ত্রি দ্বারা তারা আসছে না, রঙের দ্বারা তারা ওই বাইরের দিকে টাইলসের কাজ চলছে, তো সেটা না সারলে তারাও মানে ওই বারিন্দার মধ্যেই মানে তোমাদেরকে তো দেখালাম, এই বারিন্দার মধ্যে সব টাইলস রাখা হয়েছে, সেই জন্য ওই বারান্দার রুমটা রং করা এখনও হয়নি। তো টাইলসের দ্বারা তারা চলে গেলে আবার রং মিস্ত্রি আসবে, এসে ওই বাকি কাজটা কমপ্লিট করে দিয়ে যাবে। তো এত গরম, মনে হয় শরীরটাও ভালো না, সেই জন্য মনটা একটু খারাপ। আর দেখো আজকে হলো মঙ্গলবার, তো আমি চলে এলাম রান্নাঘরে সকাল সকাল। আর রান্নাঘরে দেখি আজকে একটু স্কুলে নিয়ে যেতে পারি কি না, কারণ ওর মানে নতুন বন্ধুদের কথা ওর খুব মনে পড়ছে। কালকে বলছিল যে ও বান্ধবী আরোহী, তো অস্মিতা, তারা কার সাথে বসেছে, মা আমি তো আজকে যেতে পারিনি। তো আমি বললাম তুমি সুস্থ হও, তো সুস্থ হয়ে আবার যাবে, তোমার বান্ধবীরা তোমার বান্ধবীই থাকবে, কারোর বান্ধবী হবে না। তো ও ভাবছে আমার বান্ধবী তো আজকে আমার সাথে বসেনি, তো যার সাথেই বসেছে ও বান্ধবী হয়ে যাবে, সেই আর কি। তো আজকে দেখি ওকে নিয়ে যেতে পারি কিনা, একটু দেখি কি বলে। ঘুম থেকে উঠলে এখন বাজে মোটামুটি 5টা। তো আমি ঘুম থেকে উঠে গেছি অনেক আগেই, প্রায় 4:15। আর এত গরম ঘুমও ধরছিল না। তো এসে আমি স্নান করেছি, প্রথম স্নান টান করে তো রান্নাঘরে চলে এসেছি। তো দেখো এদিক দিয়ে আমি ভাত আর এদিক দিয়ে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। ভাজি মোটামুটি হয়েও গেছে, তো এটা নামিয়ে নেব, নামিয়ে অন্য একটা তরকারি বসাবো, তাড়াতাড়ি সারতে হবে। দেখি ওকে তুলতে পারলে তো নিয়ে যাব, যদি ও চায় যেতে তাহলেই। আর ওর উপরে আমরা জোরজবরদস্তি করবো না, কারণ কি ওর শরীরটা ঠিক নেই, সেই জন্যে। তো যে গরম, আজকে কয়েকদিন ধরে কারেন্টও যা তাল বাহানা করছে, টাইলসের কারেন্টও হচ্ছে না, না হলে কবেই হয়ে যেত। রবিবারে কারেন্ট ছিল না, কালকে সোমবার গেছে, কালকেও কারেন্ট ছিল না, কাজ করতে পারিনি। ওই আসে যা, তারপরে দুপুর নাগাদ তো আর আসেই নেই, 12টা 1টা দিকে কারেন্ট গিয়েছিল, তারপরে আর আসার নাম নেই। তো তারা আর কতক্ষণ ওয়েট করবে, কিছুক্ষণ পর আবার চলে গেছিলো। তো রঙের কাজটা মোটামুটি সেরে, তো রাত্র অবধি এই গুছানো গাছানো করে রান্নাঘরটা ঠিকঠাক করলাম, আবার জায়গাটা রেখেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি আমার রান্নাবান্নাটা কমপ্লিট করি। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আর আমি আমার কাজগুলি করতে থাকি তোমাদের সাথে গল্প করতে করতে। তো দেখো আমি এগুলি হলো আমাদের গাছের পাতা, তোমাদেরকে দেখানো হয়নি। এগুলি নাম তেলাকুচে পাতা, সেগুলি কে কে চিনো অবশ্যই কমেন্টে জানাবে। আর এগুলি আমি বড়া বানাবো, সেই জন্য আমি এগুলি কেটে নিয়েছি, অল্প কয়েকটা পাতা, কারণ বেশি খাওয়ার কেউ নেই। মনে হয় শরীর ভালো না, মনে হয় শুধু ভাতই খানা, শুধু জল খেয়ে আছে। আর এগুলি আমি কেটে নিয়েছি, এখন এটার মধ্যে ময়দা বা
চালের গুঁড়া, তারপর পেঁয়াজ, লঙ্কা যা যা দেওয়ার দিয়ে দেব। তারপর আমি এগুলি বড়া বানাবো। আর হয়েছে তোমার ভেন্ডি ভাজা, আর একটু ডুগা ছিল ঘরে, লাউয়ের ডুগা, তো এটা আলু ভেঙে করব। মুনায় যেহেতু খায় না, খাওয়ারও মানে আমাদেরও খাওয়ার বেশি একটা মুড নেই, বেশি কিছু মাছ টাছ আনা হয় না এখন, সেই জন্যে। তো যাই হোক, এটা মেখে নিই। কড়াই গরম হয়ে গেছে। তো দেখো, এটার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দেব ময়দা, দিয়ে দেব একটু হলুদ, লঙ্কা যেহেতু দিয়েছি আর গুঁড়া লঙ্কা দেবো না, যদি মনে হয় একটা দুটা খা সেখানে। তো এটার মধ্যেই পাতাগুলির মধ্যে জল আছে, আমি যদি লাগে এক্সট্রা জল তাহলে দেবো, না হলে এটা দিয়ে মাখার চেষ্টা করবো। আর ওই দিক দিয়ে তেল কড়াইতে দিয়ে দিয়েছি, তো তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। তো এটা আমি মেখে নেব। তোমরাও খেতে পারো, অনেকের বাড়িতেই এগুলি বাউন্ডারি ওয়ালের মধ্যে বা টিনের বেড়ার মধ্যে এগুলি দেখবে একদম লতের মতন পুরো ভর্তি হয়ে থাকে। আমাদের বাড়িতে, নতুন বাড়িতে তো এগুলি একদম ভর্তি। আমি কত টেনে টেনে এগুলি ফেলেও দেই অনেক সময়, এত পরিমাণে এই পাতাগুলি উঠেছে। এগুলি আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবার বাড়িতেও ছিল, মা তখন এগুলি আমাদের খাওয়াতো, সেই জন্য আমি পাতাগুলি চিনি আর কি। নাহলে তো কত পাতাই বাউন্ডারি ওয়ালের মধ্যে বেড়ে ওঠে, সেই জন্য আমি চিনতে পেরেছি, সে নিয়ে এসেছি কালকে বিকালবেলা পাতাগুলি। এই পাতাগুলি খেলে নাকি প্রেশারের জন্য ভালো, সুগারের জন্য ভালো। আমি দেখো এগুলি কড়াইতে দিয়ে দিয়েছি ছোট ছোট করে। তো কার কার দেখতে ভাল লাগছে বা খেতে চাইছে, মন চাইছে, অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে এগুলি। একটা সেন্ট আছে এই পাতাগুলির, একটা খাসার চালের মতন একটা সেন্ট আছে। বড়াগুলি যে আমি দিয়েছি কড়াইতে, একটা সেন্ট বেরিয়েছে, সেটা তো আর তোমরা পাবে না সেন্টটা, কিন্তু এটার এই সেন্টটাই খুব সুন্দর। আর এদিক দিয়ে দেখো, মনের বাবার জন্য গরম জল করেছি লেবু খাওয়ার জন্য। তো এটা গ্যাসটা অফ করে দিই। আর এদিক দিয়ে বড়াটি হতে হতে আমার কিছু বাসন আছে, ঘরটাও ঝাড়ু দিতে হবে। তো তোমাদেরকে আবার দেখাবো। এগুলি হলে একটা লাল লাল কালার যখন হবে না, সেটা ভীষণ সুন্দর লাগে দেখতে, আর খেতেও ভীষণ টেস্ট লাগে। একদম শক্ত শক্তও হবে না, নরম হবে না, সেই রকম একটা থাকবে। এরকম টাইপের হলে আমি নামিয়ে নেব। আর এদিক দিয়ে আমার কয়টা বাসন আছে সেটা আমি ধুয়ে নেব, কারণ এটা 6টা 5:30 পৌনে 6টা বেজে গেছে মোটামুটি। দেখো কীরকম একটা লাল লাল হয়েছে, আর একটু হলে নামিয়ে নেব। একবার উল্টিয়ে দিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে বড়াগুলি। আর একটা সেন্ট, ওই তোমাদেরকে বললাম না যে খাসার চালের মতন একটা সেন্ট বলে, ওই সেন্টটা এখন বেরিয়েছে, মানে ভীষণ ভালো লাগে গন্ধটা। তো দেখো বড়াটা আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আর একটু হলে নামিয়ে নেব, না হলে বেশি হলে তো খেতে ভালো লাগবে না, কালো কালো হয়ে গেলে খেতে ভালো লাগে না। আমি এখন একটু জল খাবো, ভীষণ গরম লাগছে অনেকক্ষণ ধরে চুলার কাছে, ভীষণ গরম লাগছে, একটু জল খাবো। মুনার বাবাকেও ডেকে দেবো, কারণ 6টার কাছাকাছি বেজে গেছে। বড়াগুলি হয়ে গেছে, তো বড়াগুলি আমি এখন নামিয়ে নেব। দেখো একটা লাল লাল ভাব হয়েছে, তো এখন আমি এটা নামিয়ে নেব। রান্না মোটামুটি শেষ। আর রান্না শেষ হওয়ার পর আবার গিয়ে দেখি সবজি, এই ঝিঙ্গা দুটো নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট আর দুটো ভালো। তো এইটা থেকে একটু একটু পেয়েছি, তো আবার ঝিঙ্গাগুলি একটু বেসন দিয়ে একটু বড়ার মতন করছি। মানে এই গরমের মধ্যে এত কিছু রান্না করতে ভীষণ, মানে মহিলার জন্য এই রান্নাঘরের সকালে ভীষণ গরমের মধ্যে রান্না করা যায় না, এত গরম। তো সেই জন্য আবার এগুলি নষ্ট হয়ে যাবে। তোমরা তো জানোই আমার ফ্রিজ নেই, তো ফ্রিজে রাখলে হয়তো 2-3 দিন থাকতো। তো এনেছিল যে হয়ে গেছে 2-3 দিন। তো এগুলি আবার আমি বড়া বানিয়ে নিচ্ছি, বানালে খাওয়া হয়ে যাবে সেই জন্যে। আর আজকে মুনাই দাদু আসতে পারে, তো মুনাইকে উঠিয়েছি, দেখি যা দেখি না স্কুলে। এখন বাথরুমে নিয়ে গেছি, তো ওকে ব্রাশটা দিয়ে আমি বলছি তুমি ব্রাশটা করো, আমি আসছি। তো আমি রান্নাঘরে এগুলি বড়াগুলি বসিয়ে গেছি, কারণ যদি আবার পুড়ে টুড়ে যায় সেই জন্যে। তো দেখি ও কী করে। তো রান্নাবান্না শেষ করে তো তোমাদেরকে তো বললাম মুনাইকে নিয়ে স্কুলে যাবো, কিন্তু মুনার শরীরটা এত খারাপ, দেখো কিছু না খেয়ে শুয়ে আছে একদম, মানে বিছনার সাথে একদম
শুয়ে গেছে, খাওয়া দাওয়া করে না, সারাক্ষণ বমি টমি করছে, একটা কিছু মুখে জলটাও নিতে পারে না, ও বমি করে দেয়। তো কী করবো, আর স্কুলে পাঠালাম না, এই অবস্থায় স্কুলে পাঠালো রিস্ক, কারণ ওর শরীরে কিছুই নেই, কোন সময় বেঞ্চ থেকে পড়ে যায় বা মাথা টাথা ঘোরা বলা যায় না, সেই জন্য আজকেও পাঠালাম না, গতকালকেও পাঠালাম না। তো দেখি আর 2 দিন ও বাড়িতে থেকে রেস্ট করুক। আর কাজ বাজ শেষ করে ঘরটাও মুছেছি, তারপর কয়েকটা কাপড় ছিল সেগুলিও ধোয়াফোলা করেছি। এখন যাব স্নান করতে, স্নান করে পূজাটা দেব। আর আমার শ্বশুরবাড়ির থেকে আজকে আমাদের জন্য একটা ফ্রিজ পাঠাবে, তো তোমাদের সাথে এটাও শেয়ার করব। এটা শ্বশুরমশাই কিনেছিল শ্বশুরমশাই চাকরির জীবনে থাকতে। তো ওদের আমার জায়েরও বিয়েতে একটা ফ্রিজ দিয়েছে, আমার বিয়েতে ফ্রিজ দেওয়া হয়নি। মনের বাবাই না করেছিল যে ঘরে ফ্রিজ তো আছেই, আর ফ্রিজের কী দরকার, কারণ কি যত ইলেকট্রিক জিনিস ঘরে তত বেশি খরচা, সেই জন্যে। আর শ্বশুরমশাই আর আমরা তো এখন নতুন বাড়িতে এসে গেছি, তো সেই জন্য শ্বশুরমশাইয়ের আর শাশুড়ি মা মানে ফ্রিজটা ইউজ করে না আর কি। ফ্রিজটা ইউজ করে না কারণ কি, আমার বড় জায়েরও একটা ফ্রিজ আছে, বিয়েতে পেয়েছিল, তোমাদেরকে তো বললামই। তো ওইটাও ইউজ করে, আর দুটো ফ্রিজ ইউজ করার কি দরকার, সেই জন্য আমিও বলেছিলাম। বাবু অনেক দিন আগেই বলেছিল যে আমাদের ফ্রিজটা তোমরা নিয়ে যাও, নিয়ে গিয়ে ইউজ করো, তোমাদের যে গরম তরকারি টরকারি নষ্ট হয়ে যাবে। তো কালকে ফোন করেছিলাম, বাবুকে বলেছি যে বাবু ফ্রিজটা নেওয়া যাবে কি না। বাবু বলছিল আরে তোমাদেরকে তো বললামই এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমরা ইউজ করো। তো এখন মোনার বাবা অফিসে যাওয়ার আগে তো গাড়ি নিয়ে গেছে, তো এটা বাড়িতে নিয়ে আসবে, তো তোমাদেরকে দেখাবো, অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো দেখো, তোমাদেরকে তো বললাম আমার শ্বশুরবাড়ি থেকে ফ্রিজটা এসেছিল, তো তখন আমি চলে গেছিলাম স্নান করতে। তো এসে দেখি তারা ফিট করছিল। তো দেখো, এই ফ্রিজটা পাঠিয়েছে, এই যে এটা পাঠিয়েছে। তো এই গরমের মধ্যে এটা দেওয়াতে মানে আমাদের অনেক উপকার হবে, কারণ তো দই তরকারি রান্না করলে সন্ধ্যার সময় এগুলি, আর আমি তো একদম সকাল সকাল রান্না করি, কারণ আমার মনের বাবা 8টা সাড়ে 8টার দিকে খাওয়া দাওয়া করে অফিসে চলে যেতে হয়, সেই জন্য আমি সকাল সকালই রান্নাটা করি। তো সন্ধ্যার সময় 6টা সাড়ে 6টা 7টার দিকে আমার মানে তরকারি টরকারি সব নষ্ট হয়ে যায়। আর এদিক দিয়ে দেখো মোনার শরীরটা কতটা খারাপ হয়ে গেছে, একদম মুখটা শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে, খাওয়া দাওয়া নেই, কিছু নেই। তো সেই জন্যেই। আর এদিকে দেখো আমাদের বাড়ির কাজও মোটামুটি শেষের পথে, কিন্তু এই শেষের পথে যে কারেন্টটা যা করছে কি বলবো তোমাদের, সারা সকাল লোডশেডিং। তারা কাজ করতে আসে মাত্রই লোডশেডিং শুরু হয়ে যায়, তো সেই আস্তে আস্তে আবার সন্ধ্যা 5টা সাড়ে 5টা 6টা। তো এই লাস্টের দিকে তালবাহানা হয়ে যাচ্ছে, কাজটা না হতো তাড়াতাড়ি হয়ে যেত। তো জানি না কবে এই কাজ কমপ্লিট হবে, ঘরদুয়ারের যা একটা অবস্থা হয়ে আছে, না গুছাতে পারছি, না কিছু রঙেরও কিছু একটা বাকি কাজ আছে। তো সব মিলিয়ে মানে অগুছানো অবস্থা হয়ে আছে ঘরগুলি। তো দেখি আর কতদিন লাগে, যদি কারেন্টটা থাকতো তো অতদিন লাগার কথা না, শেষ হয়ে যেত মোটামুটি টাইলসের কাজটা। আর টাইলসের কাজ শেষ হলে বারান্দার যে মানে টাইলসের উপরের যে ওয়ালটা সেটা রং করার জন্য রঙের দাদা তারাও চলে আসতে পারতো, কিন্তু এই সিঁড়ির জন্য একমাত্র রঙের দাদা তারাও আসতে পারছে না, আর এদিক দিয়ে কারেন্টের তাল বানানোর জন্য সিঁড়ির টাইলস লাগাতে পারছে। তো যাই হোক, সবাই আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।